হাই আমার প্রিয় ছাত্রছাত্রীগণ, কম্পিটিটিভ পরীক্ষার অ্যাসপিরেন্টগণ, আজ তোমাদের কাছে আমি আবার নতুন একটা জটিল সূত্র কষার অঙ্ক নিয়ে চলে এসেছি। দেখো তোমাদের কাছে অঙ্কটি আমি কিভাবে সমাধান করছি। দেখো 25,000 টাকা 4% হারে 2 বছর চক্রবৃদ্ধি শুধু সহজে পার্থক্য করতে বলছে। অর্থাৎ 4% বলতে এখানে আমরা কি লিখতে পারি, 4/100 কাটছি কত হচ্ছে 1/25। আচ্ছা, যেহেতু এটা 2 বছরে বলেছে তাহলে 25কে এই 5 এটা কি লিখতে পারি 5 স্কোয়ার। 5 স্কোয়ার বলতে আমরা কি লিখতে পারি এখানে 25, তাই তো। 5 স্কোয়ার হচ্ছে এই 25 স্কোয়ার, তাহলে কত হচ্ছে 625। এবার দেখো আমরা টি মেথড করছি। আচ্ছা, টি মেথডে করছি, দেখো 625। এবার কত পার্সেন্ট, 4%, তার মানে 1/25, তাই তো। এটা কোনো ভগ্নাংশ একবারে ভেঙে নিয়েছি। 625কে 1/25 গুণ করলে কত হচ্ছে 25। সেকেন্ড বছরেও 25, থার্ড বছর হতে কত হচ্ছে, এটাও 1/25 দিয়ে গুণ করে হচ্ছে 1। তাহলে কত হচ্ছে 625 টাকার ক্ষেত্রে এইটাকে বলে আমরা সরল সুদ এবং জটিল সুদের মধ্যে পার্থক্য, তাহলে 1 টাকা। তাহলে এখানে 625 টাকায় সরল সুদ জটিল সুদের পার্থক্য কত 1 টাকা। 1 টাকায় কত 1/625, আর আমার আছে কত 2500 টাকা। হ্যাঁ, 2500 টাকায় কত হচ্ছে, তাহলে 2500/625। আচ্ছা, এটাকে আমরা একবারে 4 দিয়ে চলে যাবে 4, তাহলে হচ্ছে 4 টাকা। তাহলে হচ্ছে পার্থক্য কত 4 টাকা। আশা করি আমার প্রিয় বন্ধু বান্ধব বা আমার প্রিয় ছাত্রছাত্রীগণ অঙ্কটি বুঝতে পেরেছো। অঙ্কটি যদি তোমাদের ভালো লাগে লাইক কমেন্ট এবং শেয়ার করতে যেন বলবে না। ততক্ষণ তোমরা সুস্থ ভালো থেকো। হ্যাভ এ নাইস ডে। হাই আমার প্রিয় ছাত্রছাত্রীগণ, কম্পিটিটিভ পরীক্ষার অ্যাসপিরেন্টগণ, আজ তোমাদের কাছে আমি আবার নতুন একটা জটিল সূত্র কষার অঙ্ক নিয়ে চলে এসেছি। দেখো তোমাদের কাছে অঙ্কটি আমি কিভাবে সমাধান করছি। দেখো 25,000 টাকা 4% হারে 2 বছর চক্রবৃদ্ধি শুধু সহজে পার্থক্য করতে বলছে। অর্থাৎ 4% বলতে এখানে আমরা কি লিখতে পারি, 4/100 কাটছি কত হচ্ছে 1/25। আচ্ছা, যেহেতু এটা 2 বছরে বলেছে তাহলে 25কে এই 5 এটা কি লিখতে পারি 5 স্কোয়ার। 5 স্কোয়ার বলতে আমরা কি লিখতে পারি এখানে 25, তাই তো। 5 স্কোয়ার হচ্ছে এই 25 স্কোয়ার, তাহলে কত হচ্ছে 625। এবার দেখো আমরা টি মেথড করছি। আচ্ছা, টি মেথডে করছি, দেখো 625। এবার কত পার্সেন্ট, 4%, তার মানে 1/25, তাই তো। এটা কোনো ভগ্নাংশ একবারে ভেঙে নিয়েছি। 625কে 1/25 গুণ করলে কত হচ্ছে 25। সেকেন্ড বছরেও 25, থার্ড বছর হতে কত হচ্ছে, এটাও 1/25 দিয়ে গুণ করে হচ্ছে 1। তাহলে কত হচ্ছে 625 টাকার ক্ষেত্রে এইটাকে বলে আমরা সরল সুদ এবং জটিল সুদের মধ্যে পার্থক্য, তাহলে 1 টাকা। তাহলে এখানে 625 টাকায় সরল সুদ জটিল সুদের পার্থক্য কত 1 টাকা। 1 টাকায় কত 1/625, আর আমার আছে কত 2500 টাকা। হ্যাঁ, 2500 টাকায় কত হচ্ছে, তাহলে 2500/625। আচ্ছা, এটাকে আমরা একবারে 4 দিয়ে চলে যাবে 4, তাহলে হচ্ছে 4 টাকা। তাহলে হচ্ছে পার্থক্য কত 4 টাকা। আশা করি আমার প্রিয় বন্ধু বান্ধব বা আমার প্রিয় ছাত্রছাত্রীগণ অঙ্কটি বুঝতে পেরেছো। অঙ্কটি যদি তোমাদের ভালো লাগে লাইক কমেন্ট এবং শেয়ার করতে যেন বলবে না। ততক্ষণ তোমরা সুস্থ ভালো থেকো। হ্যাভ এ নাইস ডে।